আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের মধ্যেই বলেছেন, বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, একটা যে কোনো মুহূর্তে টুকাশালার মতন ভেসে যাবে। ক্ষমতা বলেন, অর্থ বলেন, নেতৃত্ব বলেন, সব কিছু টুকাশালার মতন কখন উড়ে চলে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহকে এক বলে স্বীকৃতি দিতে হবে অন্তর থেকে এবং নিয়তের খুলুসিয়াত থেকে, তাহলে পরে এই নেকি আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। বুখারীর প্রথম হাদিসটা যে নিয়তের খুসুসিয়াত, নিয়তের বিশুদ্ধতা যদি আপনার আমার মধ্যে না থাকে প্রত্যেকটি আমলের মধ্যে, তাহলে আমল করে কোনো লাভ হবে না। বাংলাদেশের প্রেক্ষাপট আমরা সবাই জানি। দীর্ঘ 15 বছরের শাসন ক্ষমতার অধিকারী যিনি ছিলেন এই দেশের, সেই মন্ত্রী, প্রধানমন্ত্রী, যাকে নামানো সম্ভব ছিল না, মাত্র 45 মিনিটের নোটিশে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, ইতিহাস আমরা জানি। তাহলে ক্ষমতার কি মূল্য আছে? কখন আল্লাহ কাকে সম্মানিত করবেন আর কখন কার কাছ থেকে সম্মান কেড়ে নেবেন, কখন কাকে ফকির করবেন, কখন কাকে আবার বাদশাহিত্ব দান করবেন, এটা চাবিকাঠি সেই রবের হাতে, আপনার আমার কাছে কিছু নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا
يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين عن علقمة بن الليث عن علقمة بن وقاص الليثي رضي الله تعالى عنه قال سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه يقول على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الدنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه رواه البخاري أو كما قال النبي الأمين صلى الله عليه وسلم সমবেত আজকের জুমাবারে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পদ্মার অন্তরালে মা ও ভগ্নীগণ, খুতবার প্রারম্ভে শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলমিনের শাহী দরবারে, যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এ দুনিয়ার বুকে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে প্রেরণ করেছেন, সাথে সাথে তার ইবাদত বন্দিগি ও গোলামি করার লক্ষ্যে আজকের জুমা মসজিদে যথাসময়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহিয়ান মহান রবের দরবারে খুতবার শুরুতে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই জুমাবারে যে খুতবার শুরু হওয়ার আগেই আমাদেরকে আল্লাহ পাক উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বহু মানুষ আছে যারা পরে আসবে, তো আল্লাহ পাক তাদের মধ্যে আমাদের শামিল না করে আমাদেরকে যে যথাসময়ে জুমার খুতবা শোনার জন্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহর দরবারে আরও আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আজকে আপনাদের মাঝে খুতবা দেওয়ার জন্যে মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের সূরা কাফিরুন তেলাওয়াত করেছি, যেটা 30 পারার একটি সূরা। এই সূরাটার মধ্যে 6টি আয়াত আছে, যেগুলো আপনাদের অনেকেরই মুখস্থ আছে এবং থাকার কথা। মুখস্থ না থাকলেও আপনারা এই আয়াতগুলোর সঙ্গে সবাই পরিচিত আছেন। এমন একটা সূরা 6টি আয়াত বিশিষ্ট আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফের প্রথম হাদিসটা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এরই আলোকে ইনশাআল্লাহুর রহমান খুতবার নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা আপনাদের খেদমতে তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। সূরা কাফিরুন এটা অত্যন্ত একটা মর্যাদাপূর্ণ সূরা, যেটাকে মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের 1/4 অংশ হিসাবে হাদিসের মধ্যে এর ফাজাইল বর্ণনা করা হয়েছে। অর্থাৎ সূরা ইখলাস 3 বার পাঠ করলে যেমনিভাবে
কোরআন তেলাওয়াতের নেকি পাওয়া যায় এক খতম কোরআন তেলাওয়াতের, ঠিক অনুরূপভাবে এই সূরা কাফিরুনটা 4 বার পাঠ করলে কোরআন তেলাওয়াতের সমপরিমাণ নেকি পাওয়া যায়। আল্লাহ রসুলের হাদিস থেকে এটা সাবেত প্রমাণিত হয়েছে। ওলামা ইকরাম এর ব্যাখ্যায় বলেছেন যে এই সূরাটার মধ্যে এমন কি আছে যে কারণে কোরআনের 1/4 বলা হলো, সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে সার সংক্ষেপে বা এক কথায় যেটা বলা যেতে পারে সেটা হলো এই যে আল্লাহকে এককভাবে ইবাদত করতে হবে, আল্লাহকে এককভাবে মেনে নিতে হবে, এই কথাগুলোর মূলত এই সূরার মধ্যে বলা হয়েছে, অন্য কোনো কথা এর ভিতরে কিন্তু আসেনি। যদিও আমাদের দেশে কিছু সংখ্যক ভাইরা এই সূরাটাকে অন্য কাজে ব্যয় করে, তার মানে কবরস্থানে যে বলে কি যে 2 বার সূরা ইখলাস 4 কুল তেলাওয়াত করেন, এরকম বলে না? তার মানে কবর জিয়ারতের নিয়তে তারা এই সূরাটা পাঠ করে থাকে বা বলে থাকে, কিন্তু কবর জিয়ারতের জন্যে তো আসলে এই সূরাগুলো অবতীর্ণ হয়নি। আবার সেই কি বলে ওকে লাখ কলেমা না কি বলে, এরকম ধরনের কাজের জন্যে তারা এই সূরাগুলো ব্যবহার করে থাকে, কিন্তু আসলে এই সব কাজের জন্য সূরাটি ব্যবহৃত হয়নি। এখানে আল্লাহ পাক সরাসরি কাফেরদেরকে সম্বোধন করে বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ রসুলকে বলছেন যে হে রসুল তুমি কাফেরদেরকে বলে দাও। কি বলে দেবে? লা আ'বুদু মা তা'বুদুন, যে আমি ইবাদত করি না তোমরা যার ইবাদত করো। এই কথাটা সরাসরি আল্লাহ পাক তার রসুলকে জানিয়ে দিলেন যে তুমি কাফেরদের মুশরিকদেরকে এই কথা জানিয়ে দাও। সূরাটির শানে নুজুল যদি আলোচনা করা যায় তাহলে দেখা যাবে এভাবে যে ওয়ালিদ ইবনে মুগিরা সহ তৎকালীন যুগের কাফের বড় বড় নেতারা আল্লাহর নবীর কাছে সমবেত হয়ে এই জন্যে সমবেত হলেন যে আল্লাহর নবী তো তাওহীদের দাওয়াত দিলেন, সকল ইলাহাকে বাদ দিয়ে এক আল্লাহর উপাস্য করার জন্য যখন তিনি ঘোষণা দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমরা সবাই জানি যে তারা খোদ যে পবিত্র কাবা গৃহ, এই কাবা গৃহে 360টি দেবতা বা মূর্তিতে ভরা ছিল, তারা তাদের ইবাদত করত। এক এক গোত্রের জন্যে এক একটা মূর্তি, এক একটা উপাস্য নিয়োজিত ছিল। লাত, হবল, উজ্জা, মানাত, এরকমভাবে 360টি দেবতায় খোদ কাবা গৃহ মানে আর কি অবস্থান করছিল, যে এদেরকে তারা ইবাদত করত। যদিও তাদেরকে আল্লাহর নবী যখন বললেন তখন তারা বলেছিল যে আমরা তো এদের ইবাদত করি না, শুধু ইউকাররিবু ইলাইহি যুলফা, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আমরা এদের কাছে আসি, এদের মূলত আমরা ইবাদত করি না। যেমন আমাদের দেশের এখন কিছু সংখ্যক মানুষ আছে না, তারা পীর সাহেবদের মাজারে মুরিদ হয়, বলে যে এনারা তো হলো আমাদের একটা মাধ্যম। একথা আজকের কথা না, কিন্তু সেই কালের কথা। তারা বলেছিল যে আমরা এদের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, এদেরকে মাধ্যম হিসাবে আমরা গ্রহণ করতে চাই। এখনকার মানুষও যে কথা বলছে সেই একই কথা সেই আরবের যুগের মানুষেরাও বলেছিল। এই জন্যে বিশ্ব রসুল ঘোষণা দিলেন যে লা ইলাহা, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, কোনো দেবতা নেই, কারোর কাছে ইবাদত করা যাবে না ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। এই ঘোষণা যখন তিনি দিলেন, অনেক ঘটনা আছে আপনারা জানেন, সেদিকে আমি যেতে চাচ্ছি না। বলতে চাচ্ছি যে ওয়ালিদ ইবনে মুগিরার নেতৃত্বে একদল বড় বড় কাফের নেতারা আল্লাহর নবীর কাছে গেলেন, যে বললেন যে মুহাম্মদ তুমি এই ইবাদত বন্দিগি ওইভাবে না করে আর আমাদের মধ্যে বিচ্ছেদ বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি না করে, বরঞ্চ আমরা যার ইবাদত করতেছি তোমরা তার একটু ইবাদত করো, আর তুমি যার ইবাদত করতেছ আমরাও তার ইবাদত করবানে। কোনো কোনো রেওয়াতে বলা হয়েছে যে 1 বছর আমরা
তোমার মাবুদের ইবাদত করি, আর 1 বছর তুমি আমাদের মাবুদের ইবাদত করো, তাহলে গণ্ডগোল গেজাগেজি থাকবে না। ধর্মনিরপেক্ষতাবাদের কথা আমাদের দেশে, যে ধর্মনিরপেক্ষতাবাদের স্লোগান দিয়ে যে কথা বলা হয়, সেই কথা তারা বলেছিল, আজকের কথা না এসব। এমনিভাবে আরও শানে নজুলে বলা হচ্ছে যে কেউ কেউ বলছে এসে যে, ইয়া রাসূলুল্লাহ বা মুহাম্মদ, তুমি এক কাজ করো, আমাদের এই দেবতার ইবাদত বন্দেগী করো আর না করো, অন্তত পক্ষে আমাদের লাতের মুখে একটু চুমু খাও, বা উজ্জার মুখে একটু চুমু খাও, এমনি যত দেবতা আছে এদের মুখে একটু হাত টাত বুলাই দাও, তাহলে আমরা মনে করবো না যে না তুমি আমাদের সাথে আছো। এরকম ধরনের প্রস্তাব দিল। কেউ কেউ আবার বলল যে, হে মুহাম্মদ, তুমি কেন এরকম ধরনের কথা বলছো? বরঞ্চ তুমি এক কাজ করো, যে আমাদের সাথে তুমি থাকো, তুমি কি চাচ্ছ তাই বলো। তুমি কি টাকা চাও, নাকি নেতৃত্ব চাও, নাকি সুন্দর নারী চাও? যা তুমি চাও আমরা সেটা তোমাকে প্রদান করব। তুমি আমাদের দেবদেবতার অন্তত পক্ষে গালি দিও না, এদের বিরুদ্ধে অন্তত কথা বলো না, তুমি এদের সাথে একটু আপোষ করো, প্রকাশ্য মানো আর না মানো অন্তর দিয়ে সমর্থন করো। এরকম ধরনের প্রস্তাব যখন দেওয়া হলো, তখন আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নবীর কাছে এই ওহীটা অবতীর্ণ করে দিলেন যে কাফেররা যত প্রস্তাব দিচ্ছে, যত কথা তোমার কাছে বলছে, কোনো কথা চলবে না, বরঞ্চ তুমি বলে দাও, লা আবুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, এই লাত উজ্জাল মানতের ইবাদত আমি করি না, ভবিষ্যতেও করব না। কয়েকবার কিন্তু এই শব্দটা একই কথা ব্যবহার করা হচ্ছে, যে আজকেও আমি এদের ইবাদত করি না, আগামীতেও এদের ইবাদত করব না। আর তোমরা যারা আজকে যে দেবতার ইবাদত করছো, তোমরাও ভবিষ্যতে আমার আল্লাহর ইবাদত করব না, এটা আল্লাহ পাকই ভালো জানেন। সম্মানিত ভাইরা আমার, এই প্রেক্ষাপটে সূরাটি অবতীর্ণ হয়ে গেল। এখান থেকে স্বীকৃতি দেওয়া হলো, ঘোষণা দেওয়া হলো, কোনো অবস্থাতে আল্লাহর সাথে শিরিক করা চলবে না, কোনো অবস্থাতে আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করা চলবে না, কোনো অবস্থাতে আল্লাহর সমকক্ষ কাউকে নিরূপণ করা যাবে না, কোনো স্বার্থে নয়, দুনিয়াবি কোনো স্বার্থে এরকম করা যাবে না। আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে, বরঞ্চ তার রসুলকেও আরও মানসিকভাবে সান্ত্বনা এবং শক্তিশালী করার জন্যে এই সূরার মধ্যে কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করার ঘোষণা দিয়ে দিলেন। অনেক জায়গায় আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিক ওয়াগলুজ আলাইহিম। এভাবেও বলা হয়েছে যে হে রসুল, তুমি মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো, তাদের কর্মের বিরুদ্ধে, তাদের আচরণের বিরুদ্ধে তুমি জিহাদ ঘোষণা করো, এদের সাথে কোনো অবস্থায় আপোষ করতে পারবে না। আল্লাহ রসুল যদি সেদিন সেই কাফেরদের কথা শুনে তাদের মানুক আর না মানুক যদি একটু দেবতার মুখী হাত বোলাই দিতেন, তাহলে তার তো অর্থের কোনো অভাব হতো না, নেতৃত্বের কোনো অভাব হতো না, তাৎক্ষণিকভাবে তিনি দেশের প্রেসিডেন্ট হয়ে যেতেন। কিন্তু আল্লাহর নবী চেয়েছিলেন, দেশের প্রেসিডেন্ট হওয়াটা আমার কাছে জরুরি না, আমার কাছে জরুরি হলো আল্লাহর আনুগত্য করা, আল্লাহর একত্ববাদ কায়েম করা আমার কাছে জরুরি। দুনিয়া আমার কাছে বড় নয়, পরকাল আমার কাছে অনেক বড়। এই চিন্তা করে কিন্তু আল্লাহ রসুল তাদের সাথে আপোষ করেননি। কিন্তু আমরা খেয়াল করছি যে সামান্য দুনিয়ার স্বার্থে, অনেক একটা ভোটের স্বার্থে যারা মুশরিক, অর্থাৎ এদেশের হিন্দু, যাদের বিভিন্ন দেবতার পূজা আর্চনা তারা করে, ডাইরেক্ট তারা মুশরিক, তাদের মন্দিরে যে আমরা মুসলমানরা টুপি মাথায় দিয়ে, দেখছেন না বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, টুপি মাথায় দিয়ে সেখানে যাচ্ছে। কেউ কেউ একথাও বলেছেন
যে বহুদিন পরে আপনাদের এই মন্দিরে আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি। তাহলে এই নিয়তটা কি? আমি যে হাদিসটা আপনাদের মাঝে বলেছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহর নবীকে মেম্বারে বসা অবস্থায় শুনেছি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই মানুষের যাবতীয় কর্ম নির্ভর করে তার নিয়তের ওপরে। মানুষ যে নিয়ত করবে কর্মের ফলাফলটা সেই নিয়তের ওপরেই নির্ভর করবে। লিকুল্লি ইমরি ইম্মা নাওয়া, পরের শব্দে বলা হচ্ছে মানুষ যা নিয়ত করবে তাই পাবে। ফামান কানাত হিজরাতু ইলা দুনিয়া ইসিবুহা, যে ব্যক্তি আল্লাহ রসুলকে পাওয়ার জন্য হিজরত করবে সে আল্লাহ রসুলকেই পাবে। আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা, হাদিসের মধ্যে বলা হচ্ছে অথবা যদি কোনো মানুষ কোনো মহিলাকে বিবাহ করার জন্যে, মহিলাকে পাওয়ার জন্য হিজরত করে সে সেটা তাই পাবে। এ হাদিসের শানে উরুদে যে ঘটনাটা বলা হয়েছে যে আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, চলে যাওয়ার পরে যারা আল্লাহ এবং নবীর ওপরে ঈমান এনেছিল তারা তো নির্বিঘ্নে হিজরত করে চলে গেল। একজন মহিলা আল্লাহ রসুলের উপরে ঈমান এনেছিল, ওই মহিলাটাকে একজন পুরুষ ভালোবাসত, সে এখনও ঈমান আনেনি। কিন্তু এই মহিলা যখন আল্লাহ রসুলের মহব্বতে হিজরত করে চলে গেল, তখন ওই পুরুষটা ওই মহিলাকে পাওয়ার জন্যে, ওই মহিলার সঙ্গে বিবাহ করার জন্যে, ভালোবাসার যোগসূত্র টিকিয়ে রাখার জন্যে সে আল্লাহর উপরে ঈমান না এনে হিজরত করে চলে গেল। এই জন্য আল্লাহ রসুল এই হাদিসে বলেছেন আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা, যে কোনো মহিলাকে বিবাহ করার জন্যে হিজরত করবে সে তার সঙ্গে বিবাহ করতে পারবে, নেকি পাবে না। কথা বুঝতে পেরেছেন? যে আমি মসজিদে আসলাম কি আল্লাহকে রাজি খুশি করার জন্যে না সমাজকে খুশি করার জন্যে? যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি মসজিদে আসি, জুমার দিন এখানে মসজিদে আসতে হয়। হাদিস আমরা সবাই জানি যে জুমার দিনে আজানের আগেই মসজিদে সমবেত না হলে আমলনামা বন্ধ হয়ে যাবে, হাজিরা শীট বন্ধ হয়ে যাবে। এ হাদিস আমরা সবাই জানি। কঠিন কথা এখানে কিন্তু বলা আছে যার গুরুত্ব আমাদের কাছে নাই। যে ব্যক্তি প্রথম মসজিদে জুমার দিনে আসতে পারবে, এসে বাজে কথা বলবে না, দুরাকাত করে সালাত আদায় করতে থাকবে, প্রথম যে ব্যক্তি ইন করবেন, প্রথম যে ব্যক্তি প্রবেশ করবে তার আমল নামায় একটা উট কুরবানির নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, ভেবেছেন কোনো দিন একটা উট কেনার ক্ষমতা আমার আছে? আপনাদের কার কি আছে আমি জানি না, আমার তো নাই। তাহলে একটা উট কুরবানি করার নেকি একটু সকালে আসলেই পরে আমি পেয়ে যাচ্ছি, অথচ বাজারে এখানে সেখানে গল্পগুজব করে ওই শেষে না আসলেই হয় না তাই চলে আসলাম। তাহলে নেকি কি আমাদের আমলনামায় হবে? নিঃসন্দেহে নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। এই জন্যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম, আল্লাহ রসুলের একটা হাদিস এভাবে এসেছেন। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকাবেন না, কার কত চেহারা সুন্দর এই দিকে আল্লাহ তাকাবেন না। ওয়া ইলা আমালিকুম, এবং তোমাদের কোনো কাজের দিকেও তাকাবেন না। কাজ আমি কোন নিয়তে করছি, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরের দিকে, তাকওয়ার দিকে, নিয়তের দিকে তিনি তাকাবেন। তার মানে আপনি যে কাজ করতেছেন সমাজের লোক দেখছে, আপনি যদি লোক দেখাবার জন্যে, সমাজ বাঁচাবার জন্যে কাজ করেন তাহলে ওর নেকি আল্লাহর দরবারে কবুল হবে না, যদি আপনার নিয়তের বিশুদ্ধতা না থাকে। প্রত্যেকটা কাজের, আজকে মসজিদে আসবো প্রথমে এই নিয়ত নিয়ে যে আমি উট কুরবানির নেকি নেব। আমি তো একটা উট কুরবানি করতে পারবো না আল্লাহর দরবারে। আমি উট কুরবানি করার জন্যে সকাল সকাল উজু কালাম করে আমি মসজিদে চলে যাব। এই নিয়ত নিয়ে যদি আমি মসজিদে আসি তাহলে আমাদের উট কুরবানির নেকি আমাদের আমলনামায় হয়ে যাবে। বিষয়টা যদিও অত্যন্ত সামান্য,
কিন্তু তথাপি এর মর্যাদা গুরুত্ব কিন্তু আল্লাহর কাছে অনেক অনেক গুণে বেশি, যেটা আমরা কল্পনাও করতে পারছি না, বুঝতেও পারছি না। শুক্রবারে একটু কাজ কমাই দেন আল্লাহর রাস্তে। আজকের এই দিনটা নেকির প্রতিযোগিতা করার জন্য আপনি তৈরি করে রাখেন, যে নেকির প্রতিযোগিতা আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে অত্যন্ত বিভীষিকাময় অবস্থা থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে যে হেফাজত করবেন, এই নেকি এবং আমলের কারণে, তো অন্য কোনো কারণ নয়। আজকে দেখেন, আর আজকে তো কয় তারিখ, 26 তারিখ মনে হয়, আর 2-3 দিন পরেই আমাদের দেশে একটা অনুষ্ঠান পালিত হয়। বড় বড় শহরে এগুলো হয়ে থাকে 31st নাইট, মানে 31শে ডিসেম্বর। এই 31st নাইট পালন করার জন্য কত ধুমধাম, কত আনন্দ, পিকনিক, উল্লাস, আনন্দ উল্লাস আমাদের যুব সমাজ আজকে এর মধ্যে মেতে রয়েছে। অথচ কোনো দিন চিন্তা করে না যে এই শীতের দিনে আনন্দ উল্লাস করে দুনিয়ার ক্ষণিক আনন্দ নিয়ে আমরা কি করব। অথচ যদি আমি এই পয়সা কড়ি খরচ করে আনন্দ উল্লাস না করে আল্লাহর মহব্বতে যদি 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতাম, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমি 2 রাকাত সালাত আদায় করতে পারতাম, সেটা অত্যন্ত ময়দান মহাশরে আমার জন্য নাজাতের একটা ওসিলা হয়ে যেত। এই চিন্তা আমাদের নাই, আমরা আনন্দ উল্লাসে বিভোর। আর এখানেও কিছু মানুষ অর্থ ব্যয় করে, ছেলিবিলির বলে যা করগি, যা টাকা লাগে দিবানে, বিভিন্ন ভোটের নেশায়, মাতব্বরি করার নেশায়, এরকম নেশায় এই সমস্ত কাজগুলো তারা করে থাকে। জেনে রাখবেন আল্লাহ রসুলের হাদিস, যে আপনি মাল কোথার থেকে অর্জন করলেন এবং কোথায় ব্যয় করলেন তার হিসাব কিন্তু পরকালে দিতে হবে, আল্লাহ রসুল বলেছেন। অতএব আপনি দিনের পয়সা ব্যয় করবেন, সম্পদ ব্যয় করবেন আল্লাহর রাস্তায়, যেটা পরকালে আপনার আমার জন্য নাজাতের ওসিলা হবে। আর সাদাকাতু বুরহানুন, হাদিস এসেছে, সাদকা হলো জান্নাতে যাওয়ার জন্য একটা দলিল। যেমনিভাবে আমরা জমি রেজিস্ট্রি করি, এই জমিটা আমার, তার প্রমাণ কি? আমার নামে হয় রেকর্ড থাকতে হবে 35 সূত্রে, না হয় করাই সূত্রে আমার জমি থাকতে হবে। তা না হলে কি এই জমির দাবি আমি করতে পারবো? করতে পারবো না। ঠিক অনুরূপভাবে এই সাদকা করলে পরে আল্লাহ রসুল বলেছেন জান্নাতের জন্য সাদকাটা আপনার আমার জন্য একটা কী হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। সাদকা আল্লাহর কাছে অলরেডি বলবে যে আল্লাহ সাদকা করেছিল, তুমি তাকে জান্নাতে দাও। সম্মানিত ভাইরা আমার, বলতে চাচ্ছিলাম যে আপনার টাকা আছে তাই আপনি যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করতে পারবেন না। মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করার জন্য আপনি ব্যয় করেন, এটা সাদকায়ে জারিয়া হিসাবে ইনশাল্লাহ যুগ যুগ ধরে আপনি তার নেকি পাবেন। আর আনন্দ উল্লাস করে একটু ভোটের নেশায় কিংবা সমাজের পেশিশক্তি প্রকাশ করার জন্য যুবকদের হাতে রাখার জন্যে আপনি 10,000 টাকা 31st নাইটে ব্যয় করে দিলেন, ভাবলেন যে এমনিই চলে গেল, অত সোজা না। এর হিসাব আজ হোক কাল হোক আপনাকে দিতেই হবে, এ চিন্তা যেন আমাদের থাকে। সম্মানিত উপস্থিতি, আমি কথা বলতে যে একটু লাইনচ্যুত হয়ে গেলাম। বলতে চাচ্ছিলাম যে নিয়তের বিশুদ্ধতা ছাড়া আমাদের কোনো কাজ হবে না। আমাদের যে কাজই আমরা করি না কেন, মূল উদ্দেশ্য হবে আখিরাতকে পাওয়া। দুনিয়া কোনো মুসলমানের জন্যে সবচেয়ে চাওয়া পাওয়ার কোনো, সবই চাবিকাঠি আল্লাহর কাছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ বলেছেন যে সমস্ত রাজাদিরাজের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আল্লাহ। তার থেকে এড়াই যাওয়ার কোনো ক্ষমতা নেই। শেখ হাসিনা চলে গেলেন পার্শ্ববর্তী রাষ্ট্রে, তারও আগের ইতিহাস একটু দেখেন। বিএনপি সরকার যখন চলে গিয়েছিল ক্ষমতার থেকে, গতকালকে যিনি সেই তারেক রহমান আমাদের দেশে ফিরে এসেছেন, অথচ তিনি যখন চলে গিয়েছিলেন সেই ইতিহাস আপনারা যারা জানেন তারা জানেনি। সে আর জীবনে কখনো এই দেশে আসবে না, রাজনীতি করবে না, এই মর্মে 300 টাকার স্টাম্পে তাকে সই করে কিন্তু তাকে এই দেশ থেকে যেতে হয়েছিল। আপনারা সবাই জানেন তার নাগরিকত্বও নেই এদেশের, সেই দেশের নাগরিকত্ব নিয়ে সেখানে সে বসবাস করে। অথচ গতকালকে তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন। বাংলাদেশের ইতিহাসে এত বড় সম্মাননা আর এত বড় সম্বর্ধনা মনে হয় কোনো নেতার হয়নি। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। তাহলে যে একদিনকে বেইজ্জতি হয়ে তিনি চলে গেলেন, আজকে ইজ্জত সম্মান
সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে এদেশের সরকার তাকে বরণ করে নিলেন। লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হলো সেই ঢাকার 300 ফুট এরিয়ার মধ্যে, আপনারা সবাই মিডিয়ায় দেখেছেন। তাহলে এই সম্মান শ্রদ্ধার মালিক কে? আল্লাহ। এজন্য একজন মুসলমানের জন্য প্রাপ্য হলো যে সে আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করবে, কোনো মানুষের রাজি খুশি করার জন্য নয়, কোনো ক্ষমতার জন্য নয়, কোনো নেতৃত্বের জন্য নয়। যদি আল্লাহ পাক ইচ্ছা করে আপনার নেতৃত্ব দান করবেন। আল্লাহ নবীর কাছে নেতৃত্বের অফার দেওয়া হয়নি? তিনি তো বললেন যে না। অপর হাদিসে বলা হয়েছে যে এই যে রাতের পরে যে দিন আসে, এই দিনে যেমন স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ, এটা কিসের আলো? তারা বলল সূর্যের কারণে এটা হচ্ছে। তো বলল যে সূর্য এই আলো দিয়ে সবাইকে দেখাচ্ছে, এই সূর্যকেও যদি তোমরা আমার হাতে এনে দাও, তথাপিও এক আল্লাহর দাওয়াত দোয়া থেকে আমি ফিরে যাব না, কোশ্চিন কালেও না। তোমরা আমার আনুগত্য করলে আরব আজমের উপরে তোমাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ সারা পৃথিবীতে তোমরা নেতৃত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে পারবে। আর যদি তোমরা আমার আনুগত্য না করো, এক আল্লাহর রুবুবিয়াতকে যদি তোমরা স্বীকার না করো, তাহলে তোমাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী শিরকের সাথে আপোষ করেন নাই, সদা সর্বদা তাওহীদের উপরে এক আল্লাহর ডাকে তিনি সাড়া দিয়ে চলে গেছিলেন। মনে রাখবেন, যে কথা বলতে যে একটু দূরে চলে আসলাম, যে পূজা মণ্ডপে যে সামান্য দুনিয়ার একটা এমপি হওয়ার স্বার্থে যদি আপনি সেই ভোগ দিতে পারেন, সেখানে যদি সাহায্য করতে পারেন, একটা দেবতাকে সাহায্য করা, একটা মন্দিরের কি বলে ওকে, যে প্রতিমা তোলার জন্য সাহায্য করা মানে তো প্রতিমা বানানো বা তার ইবাদত করারই শামিল। এই মসজিদে যিনি সহযোগিতা করবেন, কোনো হিন্দু সহযোগিতা করে? যে মসজিদকে ভালোবাসে সেই মসজিদে সহযোগিতা করে। আর ওই দেবতা মূর্তির সহযোগিতা তারাই করে যারা ওই দেবতাকে সমর্থন করে। আমরা মিডিয়ায় দেখলাম এইসব বড় খাম এদেশের একজন নেতা মণ্ডপে যেয়ে বললেন যে সামান্য আর্থিক সহযোগিতা আপনাদের জন্য আমরা করলাম, আপনারা এটা গ্রহণ করুন। দেখেছেন না? এটা আমার কথা না। তাহলে একজন দেবতাকে খুশি করার জন্য যদি আপনি আর্থিক সহযোগিতা করতে পারেন, তাহলে আল্লাহকে আপনি কি করলেন? সুনানে আরবার ওই হাদিসটা আপনি দেখেন, যে ওই যে বনী ইসরাইলের জামানায় দুজন যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, প্রতিমধ্যে তারা মূর্তি তৈরি করবে বলে, দেবতার এত মূর্তি বলে, মূর্তি তৈরি করবে বলে কালেকশন করতেছে। আমাদের দেশে হয় না মসজিদের জন্যেই, ভারতে হয়তো ওদের হিন্দুদের দেবতার জন্য হয়। আমাদের দেশে যেমন মসজিদ মাদ্রাসার জন্য আমরা সাহায্য চাই, ওরা দেবতা মূর্তি তৈরি করবে বলে সাহায্য চাচ্ছে। একজন যে হাজির বলছে যে টাকা দাও, এরকম খুশি করো, মানে দেবতা তৈরি করতে হবে, এখানে টাকা দিতে হবে। সে তখন চিন্তা করছে, আল্লাহকে ভয় করে সে, যে আমি যদি এই দেবতাকে সহযোগিতা করার জন্যে টাকা পয়সা দান করি, তাহলে আল্লাহকে তো সহযোগিতা করা হলো না, আল্লাহর ভালোবাসা তো আমার অন্তর থেকে উঠে গেল। তাহলে আল্লাহকে বাদ দিয়ে আমি তো মুসলমান হিসাবে, এক আল্লাহ বিশ্বাসী হিসাবে দেবতাকে তো আমি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারি না। তখন সে বলল যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তখন তারা বলল যে টাকা পয়সা যদি না থাকে, একটা মাছি মেরে হলেও দেবতাকে খুশি করে যেতে হবে, তা নাহলে তোমাকে হত্যা করে ফেলবো। হাদিসটা সুনানে আরবার মধ্যে এসেছে। তিনি চিন্তা করলেন যে হত্যা করে আমার করুক, তাতে দুঃখর কিছু নাই, কিন্তু একটা মাছি মেরে যদি আমি দেবতাকে খুশি করি, তাহলে আমার মহান রবকে অখুশি করা হলো, আমার রবকে মানে অসন্তুষ্ট করা হলো। আর রবকে অসন্তুষ্ট করে আমি কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবো না। আর দুনিয়া ক্ষণস্থায়ী, যদি আমার মৃত্যু হয় হোক, তাতে কিছু যায় আসে না। আল্লাহ রসুলের হাদিসে তাই আছে না, লা তুশরিক বিল্লাহ ওয়াইন হুররিকতা আও কুতিলা। আল্লাহর নবী বলেছেন, খবরদার আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, যদিও তোমাকে হত্যা করে ফেলা হয়, যদিও তোমাকে আগুনে পুড়ায়ে মেরে ফেলা হয়, তবু আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না। যে কারণে খাব্বাবের মতন সাহাবীকে ওই ঝুলতে হয়েছিল, অগণিত সাহাবায়ে কেরামকে জীবন দিতে হয়েছিল
একটাই কারণে, যে তারা বলেছিল যে আল্লাহর সাথে আমরা কাউকে শরিক করতে পারবো না, এই কথা বলার কারণে। তো ওই বনি ইসরায়েলের লোকটা সেই কথা বলল যে না, আমি আল্লাহকে বাদ দিয়ে একটা মাসি সামান্য বস্তু ঠিক আছে, কিন্তু এই সামান্য বস্তুর বিনিময়ে আমি কামনা করছি দেবতা আল্লাহকে বাদ দিয়ে, তাহলে আল্লাহকে আমি ভুলে গেলাম, আল্লাহ আমার থেকে ভুলে গেল, আমি কোশ্চিন কালেও আল্লাহকে বাদ দিয়ে দেবতাকে খুশি করতে পারি না। অতএব তিনি বললেন যে আমি মাসিও মেরে দেবতাকে খুশি করতে পারবো না। হাদিসের ভিতরে এসেছে, অল্প খানিকক্ষণ পরে আর একটা লোক গেল, তার কাছেও বলা হলো যে দেখো এই ঘটনা, এ টাকা দিচ্ছে না, টাকা নেই, পয়সা দিচ্ছে না, পয়সা নেই, মাসিও মেরে দেবতাকে দেবে না, তুমি কি করবা তাই বলো। এও মুসলিম, কিন্তু রিমান্ডটা অত্যন্ত দুর্বল। সে বলল আমার কাছে তো কোনো টাকা নেই। বলে টাকা যদি তোমার কাছে না থাকে তো একটা মাসি এরকম একটা থাবড় দিলে তো একটা মাসি মরে যায়, এই মাসিকে মেরে দেবতার খুশি করার জন্যে তোমাকে দিয়ে তারপরে সামনে যেতে হবে, তা না হলে তোমার চোখের সামনে দেখো এই লোকটাকে আমরা আগুনে জ্বালিয়ে পুড়ে বা হত্যা করে মেরে ফেলবো। তাকে হত্যা করে মেরে ফেলা হলো। এই ভয়ে ওই লোকটা চিন্তা করলো তাহলে তো আমারও মেরে ফেলবেন। সে আল্লাহর অন্তরে অন্তরে যাই থাক না কেন, সে মুখী বলছে যে তালি ভাই একটা মাসি আমি মেরি দোয়ানে, আমার আর তোমরা মেরো না। সে একটা মাসি মেরে ওই দেবতার ওখানে ফেলে দিল, ওই লোকটা তাকে ছেড়ে দিল। আল্লাহর নবী এখানে বলেছেন যে যে ব্যক্তি মাসিটা মারতে অস্বীকৃতি জ্ঞাপন করলো, অর্থাৎ দেবতাকে খুশি করতে যে রাজি হলো না, আল্লাহর উপরে অটল এবং অবিচল থাকলো, ওই কওমের লোকেরা তাকে হত্যা করলো, হত্যা করার সাথে সাথে সে জান্নাতি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আর যে লোকটা আল্লাহর সাথে শরিক করে একটা মাসি মেরে দিয়ে দেবতাকে খুশি করে চলে গেল, ওই ব্যক্তি মৃত্যুর পরপরই জাহান্নামী হয়ে গেল। বিষয়টা বুঝতে পেরেছেন? কত সামান্য একটা জিনিস, সূক্ষ্ম একটা জিনিস, শুধু একটা মাসি মারল না, তাই সে তাকে এই পাবলিক দুনিয়ায় তাকে হত্যা করলো, সে চিরস্থায়ী জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। আর দুনিয়ার বেঁচে থাকার লোভে, দুনিয়ার স্বার্থের জন্যে একটা মাসি মেরে দিল, মৃত্যুর পরপরই সে জাহান্নামী হয়ে গেল। তাহলে আপনার জান্নাত বেশি দরকার না জাহান্নাম বেশি দরকার? জান্নাত যদি আপনার বেশি দরকার হয়ে থাকে, তাহলে দুনিয়ায় কি হলো না হলো ওটা আপনার আমার কোনো দেখার কোনো বিষয় নয়। আমাকে এমপি হতে হবে, আমাকে মিনিস্টার হতে হবে, আমাকে এই কায়েম করতে হবে, সেই কায়েম করতে হবে, এমনটা কোনো কথা না। পৃথিবীতে এমনটা কায়েম করতে পারেনি ভাই। আফগানিস্তানের ইতিহাস আমরা জানি যে আফগানিস্তানে যখন মোল্লা ওমর ক্ষমতায় আসলো, তখন দেখা গেল কি যে মানুষের সব মুখী দাড়ি, নামাজ ইত্যাদি ইত্যাদি তারা বেপরোয়াভাবে করছে। যেদিনকে গভর্নমেন্ট ফল্ট করলো, গভর্নমেন্ট যেদিনকে মানে আর কি এরকমভাবে ক্ষমতাচ্যুত হয়ে গেল, পরের দিনকে সেলুনিতে ভিড় আর ভিড়। কি হলো? সব দাড়ি কামাই ফেলছে। তাহলে এরা কী জন্য দাঁড়িয়ে রেখেছিল? রাষ্ট্রীয় একটা যে কঠোরতা ছিল, রাষ্ট্রীয় ফরমান জারির কারণে দাঁড়িয়ে রেখেছিল। আল্লাহকে ভয় করার জন্য এরা কিন্তু দাড়ি রাখে নাই। যারা আল্লাহকে ভয় করার জন্য দাঁড়িয়ে রেখেছে, তারা কিন্তু দাড়ি কাটবে না, কোশ্চেন কালেও কাটবে না। তাহলে নিয়ত আপনার যদি হয় যে আল্লাহকে রাজি খুশি করার, তাহলে আপনি আমি নেকি পাবো। আর যদি সমাজকে, রাষ্ট্রকে, ব্যক্তিকে খুশি করার জন্য আপনি আমি করে থাকি, তাহলে আপনার আমার আমল নামায় কোনো নেকি আসবে না। নবী আলাইহিস সালামদের ঘটনা আমরা জানি, যে মুসা আলাইহিস সালামের ঘটনা আমরা জানি। তিনি তো আজকের বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে একদম 100% মিলে গেছে। দেখেন, মুসা আলাইহিস সালাম যখন পার হয়ে নীল নদ পার হয়ে চলে গেলেন, ফেরাউনের সেনাবাহিনী, ফেরাউন তো নীল নদে ডুবে মারা গেল, ইতিহাস সবাই জানেন। ফেরাউনের চেয়ারটা ফাঁকা হয়ে গেল না? প্রেসিডেন্টের চেয়ার তো ফাঁকা। আজকে যেমনিভাবে আমাদের প্রাইম মিনিস্টারের চেয়ার ফাঁকা হয়ে গেল, জনগণ বলল যে ডক্টর ইউনূসকে নিয়ে এসো। কেউ ভেবেছিল ডক্টর ইউনূস এদেশের প্রধান উপদেষ্টা হবে, তার নেতৃত্বে 1-1.5 বছর দেশ চলবে? কেউ ভেবেছিলেন? ভাবেননি। তো হযরত মুসা আলাইহিস সালামকেও আল্লাহ এমন সুযোগ দান করেছিলেন, তিনি যদি ইচ্ছা করতেন তাহলে ওখান থেকে ফিরে এসে আবার চেয়ারে বসে দেশ চালাতে পারতেন। আমি যেটা বলবো তার বাইরে চলার কারোর সুযোগ নাই। মুসা আলাইহিস সালাম তাই করেছিলেন। ইতিহাস কি বলে?
মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ক্ষমতার কোনো লোভ নাই। যে জাতি ওই গোবৎসের পূজা করছে, যে জাতি গাছের পূজা করছে, মাছের পূজা করছে, তাদের কাছে যে এক আল্লাহর দাওয়াত দিলেন। এটা হলো নবীদের জীবনী। একজন মুসলমানের জীবনী এটাই যে একজন মানুষকে আকীদা সংশোধন করতে হবে আগে। আকীদার বিশুদ্ধতা যদি না আসে, ইমানে বলে বলিয়ান যদি একজন মানুষ না হতে পারে, রাষ্ট্রীয় শাসন দিয়ে তাকে কোনোদিন ইসলামপন্থী করা যাবে না। যদি যেত তাহলে এই হাত কাটার বিধান থাকতো না। সৌদি আরব সহ যেখানে ইসলামী আইন আছে, হাত কাটা যায় না চুরির জন্যে। তাহলে একজন মুসলমান কি চুরি করতে পারে? একজন মুসলমান কি জিনা করতে পারে? কিন্তু করছে কেন? করছে একটাই কারণে, সেটা হলো এইখানে তার ইমানের দুর্বলতা আছে। সে বাহ্যিকভাবে মুসলিম, সে বাহ্যিকভাবে দাড়ি টুপিওয়ালা, কিন্তু ইমানের দিক থেকে, অন্তরের দিক থেকে সে ইসলাম থেকে অনেক দূরে অবস্থান করছে, যে কারণে তার দ্বারা অন্যায় সংগঠিত হচ্ছে। একজন মুমিনের জন্যে লোকজনের সামনেও যেটা অপরাধ, নির্জনেও সেটা অপরাধ। যেটা প্রকাশ্যে করা যায় না সেটা গোপনেও করা যায় না। এটা হলো ইসলামের বিধান। সে লোকের ভয়ে যেমনিভাবে করবে না, লোক যখন থাকবে না তখন আল্লাহর ভয়ে তার থেকে সে বেরাতে থাকবে। এর নাম হলো মুসলিম। সে জানে আমি আল্লাহকে ফাঁকি দিতে পারবো না, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আমার নাই। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম যে আজকে দুনিয়ার স্বার্থ, দুনিয়ার ক্ষমতা বড় নয়। আখিরাতকে পেতে হলে আপনাকে আমাকে এই মূল তাওহীদি চেতনায় প্রতিষ্ঠিত হতে হবে। এই চেতনার সব যে মানুষ আপনার আমার কথা শুনবে এমনটা নয়। এই সূরার শেষ, একদম শেষ আয়াতে, সম্পূর্ণ কথা বলতে পারলাম না, শেষ আয়াতের কথাটা শোনেন। আল্লাহ বলছেন যে লাকুম দীনুকুম ওলিয়া দিন। লাস্টে বলে দিলেন কাফের বদমাশ ওরা তো কথা শুনবে না। আল্লাহ তো রসুলকে বলে দিলেন যে তুমি বলে দাও লাকুম দীনুকুম ওলিয়া দিন, অর্থাৎ তোমাদের ধর্ম, কৃষ্টি কালচার তোমাদের কাছে থাক, আমার ধর্ম, কৃষ্টি কালচার আমার কাছে থাক, তোমাদের সাথে আমার কোনো আপোষ নাই। এর দ্বারা কিন্তু আল্লাহকে অস্বীকার করা হয়নি, এর দ্বারা তাদের কার্যকলাপকে অস্বীকার করা হয়েছে। এই মুশরিকপন্থীদের কার্যকলাপ এমন হবে, দুনিয়াপন্থীদের কার্যকলাপ এমন হবে, আপনার সাথে তার কথা মিশবে না, তাই বলে তার সাথে অত তর্কে কিন্তু আপনি আমি যেতে পারবো না। আল্লাহ পাক তর্কে যেতেও নিষিদ্ধ করেছেন। ভাই তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করলাম, আমার ইমান নিয়ে আমি থাকি, আমি আমার যাবতীয় ইসলাম তরিকার উপরে আমি প্রতিষ্ঠিত থাকি। তুমি ইসলামের এই সব বিষয়গুলো খুঁটিনাটি বিষয় মনে করে তুমি যদি চলে যেতে চাও যাও, আমার কোনো আপত্তি নাই। আমাকে আমার দিনের উপরে অটল থাকতে হবে। ভাইরা আমার, কথা অনেক স্মরণ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা জানি। তৎকালীন কোর্টের সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন, তৎকালীন কোর্টের রায় হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারার জন্যে। ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, বলা আছে ওখানে যে তোমরা ইব্রাহিমকে আগুনে পুড়ে মারো যদি তোমরা তোমাদের দেবতাকে খুশি করতে চাও। হাদিসের বুখারীর মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হচ্ছে তখন তিনি বলেছিলেন আল্লাহুম্মা আনতাস সামায়ে ওয়াহিদ, হে আল্লাহ তুমি আসমানে এক, অদ্বিতীয়, আর তোমার এই আসমানের নিচে জমিনের উপরে আমি ইব্রাহিম ছাড়া তোমার ইবাদত করার আর কোনো লোক নাই। ইব্রাহিম গোটা সমাজের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন, আমি একা হলেও আল্লাহর উপরে আছি, আগুনে ফেলো, হত্যা করো, যা পারো করো, তাতে আমার কিছু যায় আসে না। এটাই হলো মুমিনের দৃষ্টান্ত, এটাই হলো মুমিনের চরিত্র। অতএব আমরা আসুন প্রচলিত সমাজ ব্যবস্থার সঙ্গে নিজেদেরকে গা ভাসিয়ে না দিয়ে আমরা এক আল্লাহর যাবতীয় হুকুম আহকাম আমাদের সার্বিক জীবনে আমরা পালন করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে একজন ভাই দোয়া চেয়েছেন, আবু তালেবের মেয়ে, উনি মারা গেছেন মনে হয় নাকি, আবু তালেব সাহেব মারা গেছেন। তার মেয়ে তার পিতার রুহের মাগফিরাত করার জন্যে মসজিদে সম্ভবত 500 টাকা দান করেছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তার দুনিয়াবি সকল ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিয়ে জান্নাত নসিব করে দিক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমাদের অনেকেরই, বিশেষ করে আমার ভাই শাইনুর রহমান বলছিলেন যে এই মসজিদের সেই প্রথম ইতিহাস আপনার মনে আছে, তো সেই ইতিহাস বলতে চাচ্ছি না। মাসুদ চাচা, হ্যাঁ, আমাদের এই মাসুদ চাচা যিনি এই জমির দাতা,
তার জন্য অন্তর থেকে আমি দোয়া করছি। অত্যন্ত দোষে গুণে মানুষ, তবু এই প্রতিষ্ঠানটা তিনি দিয়ে গেছিলেন বলে, এই জমিটা দিয়ে গেছিলেন বলে আজকে আমরা এখানে সালাত আদায় করতে পারছি। তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক মাসুদ চাচার দুনিয়াবি সকল ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি তার কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগিচায় পরিণত করে দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের আপনজন পিতামাতা যে যেখানে চলে গেছেন সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক তুমি আমাদের সকল মুরব্বীদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে খুতবার শেষে এসে আর একটা কথা রিপিট করছি, সেটা হলো এই যে খুতবার সময় শেষ হয়ে গেছে, 1-2 মিনিট আমি অতিরিক্ত কথা বলে ফেললাম। এখনও আপনারা আসছেন, এই জন্যে এই জুমার দিনের ফরজিয়াত মর্যাদা আপনারা সবাই জানেন। আল্লাহর হস্তে অন্তত এখানে খুতবা শুরু হয় 12:15, কমপক্ষে 12:10 ভিতরে সবাই মসজিদে আসার চেষ্টা করবেন। তা না হলে পরে এই মসজিদের যে নেকি হওয়ার কথা শুক্রবার, এর থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাবেন। দুনিয়ার কাজকর্ম আল্লাহর স্বার্থে একটু কমাই দেন, নিয়ত করে ফেলেন আজকের থেকে আগামী জুমায় খুতবা শুরু হওয়ার আগেই মসজিদে এসে 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ে যেন আমরা বসতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। একথা বলে খুতবার পরিসমাপ্তি এখানে ঘটালাম। আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু। فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على سائر الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين خصوصا على الخلفاء الراشدين وعلى جميع الصحابة الأنصار والمهاجرين إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين اللهم اقض حاجاتنا واشف عاتنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما خبيرا